আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বাদ। প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত রাসূলের প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, ইউনাইট টিভির পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা, মোবারকবাদ, অভিনন্দন। আমরা ধারাবাহিক আলোচনা করব উসুলুস সুন্নাহ, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ লিখিত উসুলুস সুন্নাহ গ্রন্থ থেকে আমরা ধারাবাহিক আলোচনা আপনাদের সামনে পেশ করব ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমরা এই বিষয়ের উপর আলোচনার পূর্বেই বিখ্যাত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তার সংক্ষিপ্ত জীবনী আপনাদের সামনে পেশ করব ইনশাআল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তিনি 164 হিজরিতে জন্মগ্রহণ করেন এবং 241 হিজরিতে তিনি মৃত্যুবরণ করেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর নাম ও বংশ পরিচিতি আমরা সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে তুলে ধরছি। তার নাম হচ্ছে আহমাদ, কুনিয়াত আবু আবদুল্লাহ, নিসবতি নাম সাইবানী, উপাধি ছিল ইমামু আহলুস সুন্নাহ ওয়াল জামাআত। পিতার নাম মোহাম্মদ ইবনে হাম্বল এবং তার দাদার দিক থেকে নিসবত করে হাম্বলি বলা হয়। আব্বাসীয় শাসন আমলে তার দাদা গভর্নর ছিলেন এবং তার পিতা মারভের সেনাবাহিনীতে কর্মরত ছিলেন এবং তার মাতার নাম সাফিয়া বিনতে মাইমুনা বিন আব্দুল মালেক। জন্ম ও শৈশব। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ জন্মগ্রহণ সম্পর্কে আমরা সংক্ষিপ্ত আলোচনা আপনাদের সামনে পেশ করছি ইনশাআল্লাহ। তিনি গর্ভ অবস্থায় থাকাকালীন তার মাতা সাফিয়া বাগদাদ গমন করেন এবং সেখানে 164 হিজরিতে ইমামুল ফোকাহা ওয়াল হাদিস আহমদ ইবনে হাম্বলের জন্ম হয়। তিনি জন্মগ্রহণের কিছুদিন পরেই তার পিতা মাত্র 30 বছর বয়সে ইন্তেকাল করেন। এ কারণে তিনি মায়ের আদর ভালোবাসা শিখতে হলেও এতিম অবস্থায় শৈশব পাড়ি দেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ শিক্ষা জীবন, তিনি কোথায় লেখাপড়া করেছেন এবং যে সমস্ত ওস্তাদের নিকট তিনি লেখাপড়া করেছেন আমরা সেগুলো সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে পেশ করছি। বাল্যকাল থেকে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তিনি অত্যন্ত মেধাবী ও আল্লাহভীরু ছিলেন। তৎকালীন যুগে বাগদাদ ছিল বিভিন্ন ধর্মীয় ও পার্থিব্য জ্ঞানের অনুপম এক কেন্দ্রবিন্দু এবং তার পারিবারিক অভিপ্রায়ও ছিল তিনি কোরআন, হাদিস, ভাষাতত্ত্ব, ফিকহের একজন বড় আলেমে দ্বীন হবেন। সেই জেদ ধরেই তিনি প্রথমেই কোরআন হিফজ করেন। এরপর তিনি প্রাথমিক শিক্ষা অর্জনের মনোনিবেশ করেন এবং 14 বছর বয়সে তিনি বিভিন্ন ধরনের এলমে পারদর্শিতা অর্জন করেন। এরপর 179 হিজরিতে 15 বছর বয়সে তিনি হাদিস শাস্ত্রে মনোনিবেশ করেন। বাগদাদে তিনি প্রখ্যাত মুহাদ্দিসদের নিকট থেকে হাদিস সংগ্রহ করেন এবং শ্রবণ করেন এবং তিনি ইলাল, রেজাল ইত্যাদি বিষয়েও জ্ঞান অর্জন করেন। বাগদাদে তিনি কাজী আবু ইউসুফের কাছে হাদিস শিক্ষা করেন। এছাড়াও বিখ্যাত মুহাদ্দিস হুসাইম ইবনে বাশিরের নিকটে দীর্ঘ 4 বছর পর্যন্ত হাদিস চর্চা করেন এবং প্রায় 3000 হাদিস তার থেকে লিপিবদ্ধ করেন। 186 হিজরি সনে তিনি হাদিসের সন্ধানে ইলমি সফরের সূচনা করেন। তিনি বাসরা, হেজাজ, এভাবে ইয়ামেন, কুফা ইত্যাদি হাদিস চর্চা কেন্দ্র সফর করতে থাকেন। তিনি অনেক শহরে একাধিকবার সফর করেছেন, যেমন বসরাতে 5 বার, হেজাজে 5 বার তিনি ভ্রমণ করেন। এভাবে তিনি বিভিন্ন দেশ ভ্রমণ করে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তিনি হাদিস সংগ্রহ করেন, হাদিস লিপিবদ্ধ করেন এবং হাদিসের জ্ঞান অর্জন করেন। আমরা ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর কিছু উস্তাদের নাম আপনাদের সামনে উল্লেখ করব। তিনি অনেক উস্তাদের নিকট থেকে হাদিসের জ্ঞান অর্জন করেছেন, ফিকহের জ্ঞান অর্জন করেছেন এবং বিভিন্ন ইলম অর্জন করেছেন। আমরা সব উস্তাদের নাম আমরা উল্লেখ করব না, যেহেতু সংক্ষিপ্ত আকারে শুধুমাত্র আমরা অল্প কিছু উস্তাদের নাম উল্লেখ করব এবং তারা কোন দেশের ছিলেন, তাদের কোন স্থানের, সেগুলো আমরা উল্লেখ করব ইনশাআল্লাহ। হুসাইম ইবনে বাশির, যার নাম আমরা একটু আগেও আলোচনা করেছি, তিনি বাগদাদের ছিলেন আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর ওস্তাদ। এবং আবু মুয়াবিয়া দরির, তিনি ছিলেন কুফার অধিবাসী এবং ওয়াকি ইবনু জাররাহ তিনিও কুফার এবং মুতামার ইবনু সুলাইমান তিনি বাসরার লোক ছিলেন এবং বিশুর ইবনু মুফাদ্দাল রাহিমাহুল্লাহ তিনিও ছিলেন বাসরার। এরপর মারহুম ইবনে আব্দুল আজিজ তিনিও বাসরার ছিলেন। মোহাম্মদ বিন ইব্রাহিম ইবনে আবি আদি তিনিও বসরার ছিলেন। ইয়াহিয়া ইবনু সাঈদ আল কাত্তান রাহিমাহুল্লাহ তিনিও বাসরার ছিলেন।
সুলাইমান ইবনে হারব রাহিমাহুল্লাহ তিনিও বসরাত ছিলেন, এবং আবু উমার হাফস আল হাউদি রাহিমাহুল্লাহ তিনিও বাসরাত ছিলেন, এবং আব্দুস সামাদ ইবনে আব্দুল ওয়ারেস তিনিও বাসরাত ছিলেন। সুলাইমান ইবনে দাউদ রাহিমাহুল্লাহ তিনিও বসরাত ছিলেন। মোহাম্মদ বিন বকর বুরসানি তিনিও বাসরাত ছিলেন, এবং সুফিয়ান ইবনু ওয়াইনা তিনি হেজাজের ছিলেন। মোহাম্মদ ইবনে ইদ্রিস আর শাফি অর্থাৎ ইমাম শাফি রাহিমাহুল্লাহ তিনি মক্কা ও বাগদাদ ছিলেন। ইয়াজিদ ইবনে হারুন তিনি ওয়াসেতে ছিলেন, এবং আব্দুর রাজ্জাক আস-সানআনি তিনি ইয়ামেনি ছিলেন। এছাড়াও তিনি হিজাজ, আল আওয়ার, ফাদ ইবনে মোহাম্মদ আর রকি প্রমুখের কাছ থেকে তিনি হাদিস সংগ্রহ করেছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তিনি অসংখ্য হাদিসের দার্স দিয়েছেন, এবং তার একটি দার্সে এমনও হয়েছে যে তার এক দার্সে ৫,০০০ পর্যন্ত ছাত্র অংশগ্রহণ করেছেন, এবং তার বিখ্যাত হাদিস বিশারদগণ এবং যারা হাদিসের বড় বড় মুহাদ্দিসগণ ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর ছাত্র ছিলেন। আমরা বিখ্যাত কিছু ছাত্রের নাম আপনাদের সামনে উল্লেখ করছি, খুবই সংক্ষিপ্ত আকারে কিছু ছাত্রের নাম আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। যেখানে আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর এক দার্সে ৫,০০০ ছাত্র বসতেন হাদিসের ইলম অর্জন নেওয়ার জন্য। তো আমরা তাদের নাম উল্লেখ করতে গেলে দীর্ঘ সময়ের বিষয়ে আমরা কিছু বিখ্যাত তার ছাত্রদের নাম আপনাদের সামনে উল্লেখ করছি। প্রথম নাম্বার যার নাম উল্লেখ করছি আমাদের সুপরিচিত এবং আমরা যার নামটি মোটামুটি সবাই জানি যারা মুসলিম, তিনি হচ্ছেন মুহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারী। যে বুখারী হাদিস আমরা অনুসরণ করি বা সেখান থেকে হাদিস সংগ্রহ করি, ইমাম মুহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারী রাহিমাহুল্লাহ তিনি আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ ছাত্র ছিলেন। এবং মুসলিম ইবনে হাজ্জাজ, সহিহ মুসলিমের লেখক মুসলিম ইবনে হাজ্জাজ তিনিও ছিলেন আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ ছাত্র। এবং আবু দাউদ গ্রন্থের লেখক আবু দাউদ সাজিস্তানি তিনিও ছিলেন আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ ছাত্র। এবং আবদুল্লাহ বিন আহমদ তিনিও আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ ছাত্র ছিলেন। সালে ইবনে আহমদ এবং বাকি ইবনে মাখলাদ, আবুল কাসেম আল বাঘাভি, আরও অনেক ছাত্র ছিলেন। এবং সমকালীন যে সমস্ত আলেম ছিলেন যারা ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর সমবয়সী, মানে যে সময় আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ ইমাম এবং হাদিসের দার্স দিচ্ছেন সে সময় সমকালীন যে সমস্ত আলেম ছিলেন তার মধ্যে অন্যতম ছিলেন আলী ইবনু মাদিনী রাহিমাহুল্লাহ, যার নাম আমরা অনেকেই জানি। তিনি এই আলী ইবনু মাদিনী রাহিমাহুল্লাহ তিনি ইমাম বুখারী রাহিমাহুল্লাহর ওস্তাদ ছিলেন, এবং তিনি সমকালীন আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর সমকালীন একজন মুহাদ্দিস ছিলেন। এবং ইয়াহিয়া ইবনে মাইন, কুতাইবা ইবনে সাঈদ, খালফ ইবনে হিশাম, জিয়াদ ইবনে আইয়ুব এবং দোয়াহিম প্রমুখ আলেমগণ সমকালীন ছিলেন। তার উস্তাদের মধ্যে হতে যারা তার থেকে হাদিস সংগ্রহ করেছেন তাদের মধ্যে কয়েকজনের নাম আমরা উল্লেখ করব। যে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তার এত হাদিসের জ্ঞান ছিলেন, হাদিসের ব্যাপারে তিনি এত পারদর্শী ছিলেন যে আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ যার উস্তাদ ছিলেন, আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর উস্তাদেরাও আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর কাছ থেকে ইলম নিয়েছেন। তাদের মধ্যে ইমাম শাফি রাহিমাহুল্লাহ আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর উস্তাদ ছিলেন, এবং তিনি আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর নিকট থেকেও তিনি ইলম অর্জন করেছেন, হাদিসের জ্ঞান নিয়েছেন। আব্দুর রহমান ইবনে মাহাদি, ওয়াকি ইবনু জাররা, আব্দুর রাজ্জাক আস-সানআনি, ইয়াহিয়া ইবনু সাঈদ, ইয়াজিদ ইবনু হারুন প্রমুখ আরও অনেকেই সমকালীন ছিলেন এবং আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর উস্তাদ ছিলেন। উস্তাদ হওয়ার পরেও ওনারা ছাত্রর কাছ থেকে হাদিসের জ্ঞান অর্জন করেছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ যে সকল গ্রন্থ রচনা করেছেন তার মধ্যে আমরা কয়েকটি গ্রন্থের কথা আপনাদের সামনে বলবো ইনশাআল্লাহ। তার লিখিত আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ লিখিত কয়েকটি গ্রন্থ, তার মধ্যে একটি হচ্ছে আল মুসনাদ আহমদ ইবনে হাম্বল, যে গ্রন্থের নাম আমরা পরিচিত বা আমরা জানি। আল ইলাল ওয়াল মারিফাতির রিজাল, কিতাবুত তাফসির, নাসিখ ওয়াল মানসুখ, কিতাবুল ঈমান, কিতাবুল ফারায়েদ, কিতাবুল ঈমান, মানাসিক, উসুলুস সুন্নাহ, কিতাবুল ফাদাইল, আসামি ওয়াল কুনা, কিতাবুল জুহুদ ইত্যাদি গ্রন্থ তিনি রচনা করেছেন। এবং তার আরও অনেক গ্রন্থ রয়েছে যেগুলো আমরা আলোচনা করতে পারছি না। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আজকের আলোচনা এখানে শেষ করছি। পরবর্তী আলোচনা দেখার জন্য চোখ রাখুন ইউনাইট টিভির পর্দায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।